বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাচ্চাদের টিফিন বক্সের জন্য একটা হেলদি টিফিন বা ব্রেকফাস্ট। আর এই জন্য আমি প্রথমে একটা বাটি নিয়েছি, আর বাটির মধ্যে দিয়ে দেব আমি 1 কাপ সুজি। সুজিটা দিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব হাফ কাপ টক দই, আর ওই কাপ মেপে আমি হাফ কাপ দিয়ে দেব জল। জলটা দিয়ে দেওয়ার পর আমি দইয়ের সঙ্গে ও জলের সঙ্গে সুজিটাকে ভালো করে মিশিয়ে নেব। সমস্ত উপকরণটা আমার মিশে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব কিছু সবজি, যার মধ্যে আমি 1 মুঠ কুচনো গাজর আর দিয়ে দেব 1 মুঠ কুচনো ফুলকপি। ছোট ছোট করে আমি কেটে নিয়েছিলাম, দিয়ে সেটাকে ধুয়ে আমি এখানে দিয়ে দিয়েছি। এবার আমি আবারও সুজির সঙ্গে এই সবজিটাকে ভালো করে মিশিয়ে নেব। মেশানো আমার হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে আমি 10 মিনিট মতো রেস্টে রেখে দেব। অন্যদিকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি একটা প্যানের মধ্যে 1 চামচ তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে আর একটু কালো সর্ষে। আর তেলটা একটু গরম হলে আমি এখানে দিয়ে দিলাম মিক্স ডাল। আর এই ডালটাকে দেওয়ার পর ডালের মধ্যে আছে আমার কলাইয়ের ডাল আর ছোলার ডাল আর একটু মুগ ডাল। এগুলোকে আমি নেড়ে চেড়ে একটু ভেজে নেব। কিছুক্ষণ এটাকে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো, আমার ডালটা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম 1 মুঠ পালং শাককে আমি ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এবার ডালের সঙ্গে পালং শাকটাকে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব। একটু ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তাহলে পালং শাকটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো। এবার এগুলোকে নেড়ে চেড়ে আমি একটু মিশিয়ে নেব মশলাটাকে। শাকটা আমার নরম হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। এদিকে আমার সুজিটা ফুলে গেছে। 10 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন বন্ধুরা, অনেকটাই ফুলে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব যে ডাল আর পালং শাকটাকে আমি একটু ফ্রাই করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এটাকে দিয়ে দেওয়ার পর আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব সুজির সঙ্গে। আমার একটু গাঢ় হয়ে গেছে বা একটু টাইট হয়ে গেছে, সেই জন্য আমি এখানে আবারও হাফ কাপ জলের ব্যবহার করব। তার মধ্যে অর্ধেকটা দিয়ে দিলাম, বাদবাকিটা আমি পরে ব্যবহার করছি। এবার আমি জলটাকে ভালো করে আবারও সুজির সঙ্গে আমি মিশিয়ে নেব। মোটামুটি আমি হাফ কাপ জলটা পুরোটাই দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। মিশে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর একটা ছোট লঙ্কা, যেহেতু বাচ্চাদের টিফিন বক্সে যাবে সেহেতু লঙ্কাটাকে আমি একদম কুচি কুচি করে অল্প একটু দিয়েছি। আর দিয়ে দিলাম কালো গোলমরিচ গুঁড়ো আর চাট মশলা আর স্বাদ মতো লবণ। লবণটা আগে আমি ব্যবহার করেছিলাম পালং শাকে, তখন কিন্তু ওখানে ওর শাকের মতোই আমি লবণটা ব্যবহার করেছিলাম। এবার আমি পুরো লবণটা দিয়ে দিলাম সুজির, দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি দিয়ে দেব সোডা। এখানে আমি খাবার সোডা দিয়ে দিলাম 2 চিমটি মতো, আর অল্প একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে দেওয়ার পর আমি সোডাটাকে পুরো বেটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আমার মিশে গেছে সোডাটা। এবার আমি নিয়েছি 3টে বাটি। এবার এই বাটিগুলোকে আমি তেল ব্রাশ করে দেব। প্রত্যেক বাটিটায় আমি ভালো করে তেলটা ব্রাশ করে দেব। এবার যে ব্যাটারটা আমি বানিয়ে রেখেছি সেই হাতা করে আমি 1 হাতা করে প্রত্যেকটা বাটির মধ্যে যেমন যেমন লাগবে, আমি পুরো ভর্তি করে দেব না, অর্ধেক অর্ধেক করে ব্যাটারটা চামচে করে দিয়ে দেব।
যেহেতু এটা ফুলবে, আমার খাবার সোডা দেওয়া আছে, সেই জন্য আমি পুরো একদম ভর্তি করে দেব না, একটু ফাঁকা রাখবো। এগুলোকে দিয়ে দিলাম। আমার একটু এক্সেস হয়েছে, তাই না আর একটা বাটি নিয়ে আমি তার মধ্যে বাকিটাকে দিয়ে দেব। দিয়ে বাটিগুলোকে একটু ট্যাপ করে নেব যাতে সুজিটা ভালোভাবে বসে যায়। এবার আমি গ্যাসের মধ্যে একটা পাত্রের মধ্যে কিছুটা জল বসিয়ে দিয়েছি। জলের উপরে আমি একটা ছিদ্রযুক্ত থালা দিয়ে দিলাম, গ্যাসটা ধরিয়ে দিলাম। এক এক করে আমি বাটিগুলোকে বসিয়ে দেব। আমার 4টে বাটি এখানে ধরবে না, সেহেতু এটাকে আমি পরে অন্য জায়গায় একটু ভাপিয়ে নেব। ধরছে না, তার মানে আমি এটাকে সাইডে অন্য গ্যাসের মধ্যে দিয়ে আমি এটাকে ভাপিয়ে নেব। এবার এটাকে ঢাকা দিয়ে আমি 10 থেকে 12 মিনিট পর ফিরে আসছি। তার আগে আমি এই যে ছিদ্রটা আছে, ছিদ্রটাকে কাগজ দিয়ে বন্ধ করে দেব। দশ মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন বন্ধুরা, এবার আমি চেক করে দেখে নেব একটা চাকু দিয়ে। একটুও আমার চাকুর গায়ে লাগছে না, তার মানে আমার পুরোপুরিভাবে এটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাস থেকে নামিয়ে দিয়েছি, পুরোপুরিভাবে এটাকে ঠান্ডা করে নিয়েছি। গরম অবস্থায় এগুলোকে ছাড়াতে যাবেন না, তাহলে ভেঙে যাবে। পুরোপুরিভাবে আমি ঠান্ডা করে নিলাম। হাত দিয়ে একটু চাপ দিয়ে, একটু চাকু দিয়ে প্রেসার দিলে পুরো টিফিনটা উঠে আসবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর বাটি ছেড়ে গেছে। এইভাবে আমি সমস্ত টিফিনগুলোকে হাত দিয়ে চাপ দিয়ে, তারপরে একটু চাকু দিয়ে আমি এগুলোকে উঠিয়ে নেব। একটু চাকু দিয়ে চাপ দিলে এগুলো বাটি ছেড়ে যাবে। এইভাবে আমি সমস্ত টিফিনগুলোকে বা ব্রেকফাস্টগুলোকে উঠিয়ে নেব বাটি থেকে। আমার টিফিন বক্সের টিফিন রেডি হয়ে গেছে। বাই, আবারও দেখা হবে।